দর্শক বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে সন্তানদেরকে দারিদ্রতা শেখাবেন নাকি প্রাচুর্যের মধ্যে রাখবেন। এই বিষয়টা নিয়ে আজকাল বেশ কথাবার্তা হয় এবং এটা শুনতে খুব বেশ মুখরোচক মনে হয় যে দারিদ্রতার মধ্যে সন্তান রাখেন, তাকে ক্রাইসিসে রাখেন, সে অনেক মানুষের মতো মানুষ হবে। এই কথাটাকে আসলেই কতটুকু সত্য কিনা, মানে এই কথাটা আপনার সন্তানকে ডেভেলপ করবে কিনা, এইটা একটা কিন্তু চ্যালেঞ্জিং বিষয়। আপনারা যে কথাটা শুনছেন অথবা যে কথাটা খুব মুখরোচক মনে হচ্ছে, খুব আকর্ষণীয় মনে হচ্ছে, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে আকর্ষণীয় হলেই অথবা কোনো কিছু আকর্ষণীয় মনে হলেই সেই জিনিসটা যে খুব একটা জ্ঞানের কথা হয়ে গেল, বিষয়টা এমন না। আমরা আসলে যদি এই কথাটা একটা স্বাভাবিক বিশ্লেষণও করতে চাই, তাহলে আমাদেরকে আসলে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কথাটার যে প্যারামিটারে এটার কি রেজাল্ট আসতে পারে, এটার কনসিকুয়েন্সেস কী হতে পারে, এটার জন্য আমাদের কি কি করতে হবে, এবং এটার ফলাফল যদি আমার কোনো সন্তানকে আমি রাস্তায় ছেড়ে দিই, বস্তিতে বড় করি, সুযোগ সুবিধা, বস্তিরা তো হচ্ছে প্রাচুর্য দেখে বড় হয় না। বস্তির ছেলেমেয়েরা তো কষ্ট করে বড় হয়, কাজ করে খেটে বড় হয়। তো এই কথাটা আপনাকে ঠিকমতো খাটাবে কিনা, এই কথাটা আপনার সন্তানকে ঠিকমতো মানুষ করবে কিনা, এটা ধুমসে শেয়ার করার আগে একটু কয়েকটা জিনিস একটু ভাবা দরকার। সেটা হচ্ছে, যদি আপনি আপনার সন্তানকে দারিদ্রতা দেখান, তাহলে কয়েকটা বিষয় আপনাকে একটু মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে যে তাকে আপনি কি মানুষ করার জন্য তাকে আপনি দারিদ্রতা শেখাচ্ছেন, নাকি তাকে দারিদ্রতা দেখানোর জন্য দারিদ্রতা শেখাচ্ছেন। মানে বিষয়টা হচ্ছে এমন যে সে যদি আসলেই দেখে যে আমার আসলে কোনো ধরনের অবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সম্ভাবনা কম যে সে খুব বড় স্বপ্ন দেখার অধিকারী হতে পারবে। আমি বলছি না কখনোই যে কেউ দারিদ্রতার মধ্যে থেকে বড় স্বপ্ন দেখতে পারে না, কিন্তু তার জন্য আপনি যদি তাকে সবসময় ছোট ছোট চিন্তা করতে বলেন, আপনি যদি বলেন যে আপনার পকেটে টাকা নাই, আপনি যদি সবসময় বলেন যে সবসময় যদি তাকে ক্রাইসিসের কথা শোনান, সেক্ষেত্রে কিন্তু সে বড় চিন্তা, সাহস করার চিন্তা কিন্তু হারিয়ে ফেলতে পারে। কারণ জীবনে বড় কাজ করতে হলে, বড় চিন্তা করতে হলে, বড় কোনো সাকসেস বা ডেভেলপমেন্ট হতে হলে কিন্তু আপনার টাকা পয়সার সাপোর্ট লাগবে। এখন এই বিষয়টা আপনি কিভাবে ডিল করবেন? এই বিষয়টা হচ্ছে ডিল করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি তাকে প্রাচুর্যতা শেখাবেন না, অথবা তাকে দারিদ্রতাও শেখাবেন না। তাকে যেটা শেখাতে হবে সেটা হচ্ছে, আপনার ছেলে দারিদ্রতা হোক, প্রাচুর্যতা হোক, টাকা আছে অথবা টাকা নাই, দেশের পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, বাবা মায়ের অবস্থা, সমস্ত পরিস্থিতি যেন সে খাপ খাইয়ে নিতে পারে, সেরকমভাবে কিন্তু তাকে তৈরি করাটা বেশি জরুরি। দারিদ্রতার মধ্যে বড় করলেই যে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, সে রাস্তার পাড়ার মাস্তান হবে না, ডন হবে না, এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নাই। কারণ পৃথিবীর সমস্ত অধিকাংশের মাস্তান, ডন, তারা কিন্তু মানে দারিদ্রতার কষাঘাতেই কিন্তু তারা রাস্তায় লাথি খেতে খেতে কিন্তু এরকম মানুষ হয়। তো দারিদ্রতাকে খুব একটা মানে মাথায় তুলে রাখার কিন্তু কোনো বিষয় নাই আলটিমেটলি। এটাকে খুব বেশি প্রায়োরিটাইজ করার কিছু নাই, এইটাকে খুব বেশি মহান ভাবার কিছু নাই। দারিদ্রতা কোনো মহান জিনিস না, কারণ দারিদ্রতা আপনার প্রবলেম সলভ করতে পারে না। দারিদ্রতার প্রবলেম সলভ করতে অনেকাংশেই ব্যর্থ। আপনি অসুস্থ হলে আপনাকে প্রবলেম সলভ করার জন্য ডাক্তারের কাছে যেতে হবে, এবং ডাক্তারের কাছে যেতে আপনার টাকা লাগবে। সুতরাং দারিদ্রতা কোনো মহান জিনিস না, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এটা শেখাতে হবে যে দারিদ্রতায় যেন তিনি বিচলিত না হয়, এবং তার কাছে যখন টাকা থাকে সে তখন নিজেকে নিয়ন্ত্রণহীন না হয়। এরকম একটা মাঝামাঝি অবস্থায় কিন্তু আমাদেরকে থাকতে হবে। এবং আপনি যদি ইসলামের কথা বলেন অথবা ধর্মের কথা বলেন আমাদের, সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। আমাদেরকে গরিব হতে বলা হয় না, অথবা বলা হয় না যে আপনি বিলিয়নিয়ার হন। আপনি স্বাভাবিকভাবে থাকেন, সচ্ছল থাকেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু যেন আপনি করে জীবন চালিয়ে নিতে পারেন। আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার জন্য টাকা তখনই খারাপ যখন আপনি টাকার নিয়ন্ত্রণ করতে পারেন না। যখন আপনি টাকার নিয়ন্ত্রণহীন হয়ে যান, যখন আপনার বয়স 20 বছর, তখন আপনার হাতে যদি 10 কোটি টাকা চলে আসে, তখন এই ছেলেটা যদি নষ্ট হয়ে যায়, তখন সেইটার জন্য রেসপন্সিবল আপনি থাকবেন। সুতরাং আপনি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে শেখান, আপনি দারিদ্রতা শেখাবেন না, আপনি ধনীর টাকার মধ্যে বড় হওয়া শেখাবেন না। আপনি শেখাবেন
টাকার মধ্যে থেকেও যেভাবে ধৈর্য ধারণ করা যায়, টাকার মধ্যে থেকেও অনেক ভালো ভালো প্রোডাক্টিভ কাজ করা যায়, আবার দারিদ্রতার মধ্যে থেকেও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করা যায়, নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। অনেক ক্ষেত্রেই আমরা হয়তো বা পারি না, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না, বিভিন্ন ধরনের অবৈধ অথবা ইমোরাল কাজে জড়িয়ে যায়, যেটা আসলে মানে আমরা স্বাভাবিকভাবে হয়তো বা করতাম না, কিন্তু টাকার চাপে পড়ে কিন্তু আমরা অনেক সময় যেটা হতে পারে ওইভাবে মোরাল না, ওই অর্থে সেভাবে এটা বৈধ না অথবা মোরাল না, সেই পথে কিন্তু আমরা ধাবিত হই। সুতরাং এটাকে আসলে গ্লোরিফাই করার কোনো বিষয় নাই। এবং সন্তানদের হাতে টাকা দেবেন এবং তাদের হাতে টাকা দিয়ে ওই টাকাটাকে তাকে ম্যানেজ করতে বলেন, তাকে ওই টাকাটা মাল্টিপ্লাই করতে বলেন, তাকে ওই টাকা দিয়ে কোনো একটা জিনিস বিক্রি করতে বলেন, তাকে শেখান, বলেন যে এই টাকা দিয়ে তুমি একটা জিনিস কেনো, এই টাকা দিয়ে তোমাকে 200 টাকা দিচ্ছি, তোমাকে 1000 টাকা দিচ্ছি, তুমি টাকা দিয়ে ঈদের কার্ড কেনো, ঈদের আগের দিন, ঈদের 2 দিন আগে থেকে রমজান মাসে ঈদের আগের দিন তুমি ঈদের কার্ড বিক্রি করো, দেখি 1000 টাকা থেকে তুমি 2000 টাকা বানাতে পারো কিনা। আপনি সন্তানকে টাকা ম্যানেজ করতে শেখান, টাকা থেকে দূরে রাখবেন না, তাকে স্বপ্ন দেখান, তাকে চাকরি করতে না করার থেকে তাকে শেখান যে কীভাবে টাকাটাকে ইউজ করতে হয় এবং টাকাটাকে গাণিতিক হারে কীভাবে বাড়ানো যায় সেইভাবে শেখান। সুতরাং এই ধরনের চটকদার কথাবার্তা আসলে খুব মূল্যবান কথাবার্তা না। দারিদ্রতা শেখান, এটাও ঠিক না, আবার আপনি প্রাচুর্যতা শেখান, এটাও ঠিক না। ঠিক হচ্ছে সেটা হচ্ছে আপনি শেখান যে কোনো পরিস্থিতিতে যেন সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। কারণ দারিদ্রতার জন্য যেরকম একটা পরীক্ষা আছে, কষ্টের পরীক্ষা, আবার ধনীদের জন্য পরীক্ষা আছে, সবরের পরীক্ষা, শুকরের পরীক্ষা আছে। কিন্তু তো আমরা কিন্তু টাকা পয়সা যখন বেশি থাকে তখন কিন্তু শরীর গরম থাকে, বেশি একটা শুকর করতে পারি না, মনে করি যে আমার এটা কোয়ালিটি, আমার যোগ্যতা, আমার এলিজিবিলিটি, আমি নিজে টাকা কামিয়েছি, আমার এখানে অন্য কারো হাত নাই বা অন্য কারো ক্রেডিট নাই। এই অহংকার যখন চলে আসে তখন হচ্ছে সমস্যা, টাকাটা থাকাটা কোনো সমস্যা না। তো সুতরাং আপনাদের সন্তানদেরকে আসলে চেষ্টা করবেন মধ্যম পন্থায় রাখতে, এবং সে যেন টাকা বানাতে শিখতে পারে, টাকা ম্যানেজ করতে শিখতে পারে, এবং ছোটোবেলা থেকেই টাকা পয়সার সাথে পরিচিত করান, এটা মূল্য বোঝান। আশা করি আপনার সন্তান যদি টাকার মূল্য বোঝে এবং সে এটাকে মূল্যায়ন করতে জানে, এটাকে সে ব্যবহারও করতে জানে, সেক্ষেত্রে আপনার আলাদা করে তাকে দারিদ্রতা শেখানোর দরকার নেই। কারণ দরিদ্র হলেই মানুষ যে ভালো হবে এমন কোনো গ্যারেন্টি নেই। তো আজকের কথা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।